হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং চ্যানেল। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ডাই আসছি, সেটা হচ্ছে কি না ফ্লুorescent ডাই। এই ফ্লুorescent ডাইটা আমাদের খুব মজার লাগে কেন না, এর ফ্লুorescent কালার দেখতে পাই আমরা। যদি সলিড অবস্থা থাকে, সলিড অবস্থায় আমরা অরেঞ্জ কিংবা রেড পাউডার হিসেবে দেখতে পাবো এগুলোকে। নর্মালি এই ফ্লুorescent ডাইগুলো ফ্লুorescent ট্রেসার হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ কি, ওই যে ব্লাড স্টেন টু ডিটেক্ট ল্যাটেন্ট ব্লাড স্টেন, যে ফরেনসিক সায়েন্স আছে না, গোয়েন্দা বিভাগে যারা ফরেনসিক রিপোর্ট করে তাদের ক্ষেত্রে এই ফ্লুorescentটাকে তারা ব্লাড স্যাম্পেলকে আইডেন্টিফাই করার জন্য, ডিটেক্ট করার জন্য তারা ব্যবহার করে থাকে। যদিও এটা সলিড অবস্থায় অরেঞ্জ কিংবা রেড কালারের সলিড হয়, যখন সলিউশনে দিয়ে দেবো এর কালার কিন্তু গ্রিন থেকে অরেঞ্জ বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ আমরা কোন অ্যাঙ্গেলে দেখব তার উপর ডিপেন্ড করে এর কালারটা আমরা দেখতে পাবো। এই জন্য এটা খুব মজার কালার একটা। এর কিন্তু নানান রকম অ্যাপ্লিকেশন আছে। এটা একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু অ্যাপ্রুভড এসেনশিয়াল মেডিসিন। এটা বায়োমেডিক্যাল রিসার্চে, বায়োকেমিক্যাল রিসার্চে কাজে লাগে। মেডিকেল পারপাসে অর্থাৎ কি, যে চোখের চিকিৎসায় অপটোমেট্রি কিংবা কর্নিয়াল আলসার এই ধরনের চোখের চিকিৎসাতেও কিন্তু এটা মেডিসিন হিসেবে ড্রাগ ইউজ করা হয়। যারা প্ল্যান্ট সায়েন্স নিয়ে রিসার্চ করে, সে প্ল্যান্টের মধ্যে কিভাবে জল একটা কলা থেকে অন্য কলাতে, জাইলেম থেকে ফ্লোয়েলেট, জাইলেম থেকে জাইলেম বা জাইলেম থেকে ফ্লোয়েমে ট্রান্সফার হচ্ছে, সেগুলো কিন্তু ডিটেক্ট করার জন্য এই ফ্লুorescent ডাইকে ইউজ করা হয়। এছাড়া কেমিস্ট্রিতে আমরা কি করি না, পিএইচ ডিপেন্ডেন্ট অ্যাবজর্পশন ইমিশন স্পেকট্রাকে আমরা অ্যানালিসিস করার জন্য কিন্তু এই ফ্লুorescent ডাইকে ইউজ করি। এখানে এটাকেও আমরা কিন্তু সেই থ্যালিক আয়ন অ্যানহাইড্রাইড থেকে সিনথেসিস করতে পারবো। থ্যালিক অ্যানহাইড্রাইড আর রেসোর্সিনল দিয়ে যদি অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড দিয়ে হিট করি, তাহলে কিন্তু ফ্লুorescent তৈরি হয়ে যাবে। এর মেকানিজমটাও সিম্পল। দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে না, কি সুন্দর ফ্লুorescent কালার। আচ্ছা, এর মেকানিজম দেখছি আমরা। ফার্স্ট কি হয় না, জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ লুইস অ্যাসিড তাহলে এই থ্যালিক অ্যানহাইড্রাইডের অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট করবে, দিয়ে এখানে কি হবে, স্লাইডলি পজিটিভ চার্জ তৈরি হবে। আর এদিকে রেসোর্সিনল নিজেদের মধ্যে কনজুগেশন করে বা রেজোনেন্স করে এখানে কি প্লাস মাইনাস তৈরি করবে। সেই মাইনাসটা এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, করার পর তারপর হচ্ছে সিম্পল অ্যারোমেটেশন করার জন্য ডিপ্রোটেশন হয়ে গেল। এরপর ওই একই কার্বনে আরো একটা রেসোর্সিনলের প্যারা পজিশন থেকে যদি নেক্সট অ্যাটাকটা হয়ে গেল এখানে, তাহলে দুটো বেঞ্জিন রিং জুড়ে গেল। এরপর কি হচ্ছে না, এই অর্থ পজিশনে কি হবে, এখানের OH মলিকুলটা ওখানে অ্যাটাক করলো, দিয়ে এই বন্ড খুলে গেল। এটা খোলা যাওয়ার পর আবার কি হচ্ছে, নেক্সট হচ্ছে জাস্ট অ্যারোমেটেশন করার জন্য এখানে আবার এক মলিকুল মানে OH গ্রুপটা কিন্তু জিঙ্ক দ্বারা বেরিয়ে গেল, দিলেই আমার জাস্ট প্রোটন একটা ফর্মে আছে, এখান থেকে এইচটা বেরিয়ে গেলেই কিন্তু আমি ফ্লুorescent পেয়ে যাব। এই ফ্লুorescentটা যদি অ্যাসিডিক মিডিয়াম থাকে তখন কিন্তু এই ফর্মে থাকে, কিন্তু বেসিক মিডিয়ামে গেলে কি হয় না, এই বন্ডটা খুলে গিয়ে এই ফ্রি হয়ে যায়, আর এই উপরে তিনটে রিং নিজেদের মধ্যে ফুললি কনজুগেশনে চলে আসে। তাহলে নিচটাও কনজুগেশন চলে আসছে, এটা কিভাবে, তাহলে পুরো রিংটাই কিন্তু কনজুগেশন চলে আসছে বেসিক মিডিয়ামে। ওকে,